হ্যালো সবাইকে, দানুজ ইউটিউব চ্যানেলে আপনার সকলকে স্বাগত। এই যে পনিরটা দেখছেন, এটা আমার ঘরে বানানো। জানি না কেমন লাগছে দেখতে, বাট খেতে অসাধারণ, দেখতেও সুন্দরই হয়েছে। তবু দোকানের মতো অতটা তো ভালো পিস করতে পারিনি, কারণ অল্প পনির। তো চলুন রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 500 মতো দুধ নেওয়া আছে। আমি 500 দুধের করে দেখাচ্ছি। তো সেটাকে না ভালো করে দুধটাকে ফার্স্টে জাল করে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। তো দুধটা জাল হতে হতে আমি কিছু কথা বলে নিই। এই পনিরটা ভীষণই সফট তৈরি হবে। ভীষণ বলতে ভীষণই সফট, একদম মালাইয়ের মতো। মালাই পনিরগুলো যেরকম আমরা আলাদা করে কিনি না, তো সেরকম হবে। দেখুন ফুটতে শুরু করেছে মাঝখান থেকে, দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দুধটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। এদিকে দুধ ফুটতে ফুটতে আমি কিছু পনিরের জন্য আলাদা প্রিপারেশন করে নিচ্ছি। আমি না আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন, আমি করবো ভিনেগার দিয়ে। তো আমি ভিনেগার আর জল দিয়ে আমি একটা মিক্স তৈরি করে নেব, সেটা দিয়ে আমি ছানা কেটে নেব। দেখুন ভিনেগারটা আমি দিয়ে দিলাম, এবার দিচ্ছি সামান্য জল দিয়ে একটা মিক্স তৈরি করে নিলাম। আর দেখুন ছানাটা কাটাচ্ছি আমি, গ্যাসের ফ্লেম পুরো অফ আছে, গ্যাস বন্ধ করে দেওয়া আছে। গ্যাস বন্ধ করে তারপরে কিন্তু আমি ছানাটা কাটাচ্ছি, এটা মাথায় রাখতে হবে। যদি গ্যাস মানে আগুনে রয়েছে দুধটা, সেই স্টেজে যদি ফোটান, সেই ক্ষেত্রে হবে না, ফুটিয়ে নিলে হবে না, গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এমনি এই গরম দুধের মধ্যে আমাদের এই মিক্সচারটা অল্প অল্প করে দিতে হবে। দেখবেন যখন একদম পরিষ্কার ক্লিয়ার, একদম একটুখানি সবজে সবজে জল বের হচ্ছে, তখন জানবেন যে হয়ে গেছে পুরো ছানা কাটাটা। তো দেখুন এইভাবেই আমি আস্তে আস্তে করে ছানা কাটিয়ে নিচ্ছি। তো এইভাবে ছানা কাটালে কি হয়, একদম পনিরটা নরম হয়। আর যদি ফুটিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যায় পনিরটা, এটাই যা। তো এইভাবে সুন্দর করে হালকা হাতে আমি নাড়িয়ে নাড়িয়ে, দেখুন পনিরটা পুরোপুরি হয়ে যাওয়া অবধি চালিয়ে নিচ্ছি খুন্তিটা। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে জোট বেঁধে যাচ্ছে, পনিরের আকারে হয়ে গেছে, কি সুন্দর আর কতটা সফট, একদম নরম। তো দেখুন হয়ে গেছে, এই যে ক্লিয়ার জল দেখা যাচ্ছে চারিপাশ থেকে। এবার এটাকে আমরা ছেঁকে নেব, যে কোনো সুতির কাপড়ের উপরে বা কোনো আর্দি কাপড়ের উপরে ছেঁকে নিলেই হবে। আমি এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, একটা স্ট্রেনার, তার উপর নিয়ে নিয়েছি একটা সুতির কাপড়। এবার এর মধ্যে আমি এই পুরো যে মিক্সচারটা দুধের, এটাকে ঢেলে দেব। তো দেখুন সমস্তটা ঢেলে দিলাম। এটা থেকে জল ঝরে পুরো পিওর পনিরটা আমরা পেয়ে যাব। কি একটা বললাম জানি না, হয়তো খুন্তি খুন্তি থেকে পড়েছে। এবার দেখুন এই যে জলটা এভাবে ছেঁকে নেওয়া হয়, তো আমি কখনোই চিপে জল বার করছি না। আচ্ছা, এই স্টেজে এই জলটাকে ফেলার কোনো দরকার নেই, এই জল দিয়ে আপনারা আটা মাখতে পারেন, খুব সফট আটা হয়ে যায় তৈরি। এছাড়া আপনারা কি করতে পারেন, যে কোনো রকম গ্রেভি সবজিতে ইউজ করতে পারেন, ফেলার কোনো দরকার নেই। আচ্ছা, এবার এই পনিরটার মধ্যে যাতে ভিনিগারের গন্ধ না বলে, সেই জন্য আমি কি করছি, ফ্রেশ জলে পনিরটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে পনিরটা ধুয়ে নিচ্ছি, কি সুন্দর সাদা পনির হয়েছে না। এবার এটার উপরে কিছু ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আমাদের রাখতে হবে, যাতে পুরো জলটা আস্তে আস্তে পড়ে যায় অন্তত 1-1.5 ঘন্টার জন্য, আর আমরা ফ্রেশ পনিরটা পেয়ে যাই। দেখুন আমি কাপড়টাকে চারিপাশ থেকে একত্রিত করে নিচ্ছি, এক হাত মানে সবটা পুরোটা ধরে নিচ্ছি হাতে। দেখুন তলায় কতটা জল জমেছে, এই জলটাকে আমি একটু ফেলে নেব, বা পরে ফেললেও হবে, কোনো অসুবিধা নেই। পনিরটার উপর কোনো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে আমাদের।
এটাই হচ্ছে কাজ। তো আমি এইভাবে করে উপরে একটা ভারী কিছু চাপা দেব। আপনারা বাড়িতে যা আছে হামানদিস্তা থাকে, অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে চাপা দিতে পারেন। ভারী কিছু বাটি, ভারী কোনো পাথরের বাটি দিয়েও চাপা দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এটার উপরে শিল নোড়ার যে নোড়া হয় না ব্ল্যাক কালারের, যে নোড়াটা হয় সেটা দিয়ে চাপা দিয়ে দেব। এই যে এটা দিয়ে ভালো করে আমি চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হতে হতে এটা আমি রাখবো অন্তত 1-1.5 ঘন্টার জন্য। তো চলুন 1-1.5 ঘন্টা পর আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি একটু বাটি বসিয়ে তার উপর দিয়েছিলাম যাতে পুরোটা চাপাটা ঠিকঠাক করে পড়ে। আচ্ছা, এটা খুলতে খুলতে আমি কিছু কথা বলিনি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আচ্ছা দেখুন, আমি পনিরটাকে নিয়ে নিয়েছি এই থালার উপরে। দেখুন একদম জমাট বেঁধে গেছে, কি সুন্দর পনির তৈরি হয়েছে, তাই না? এবার এটাকে একটু আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি, ঠিক দোকানের পনিরের মতো। দোকানে অনেক হিউজ পরিমাণে করে, তাই না? আমি তো অল্প পরিমাণে করেছি, তো সেই ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। একদম একদম নরম সফট পনির তৈরি হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। শেপ কতটা ভালো এসেছে আমি বলতে পারছি না, দোকানের মতো অতটা ভালো আসেনি, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর একটু বেশি করে পনির তৈরি করলে নিশ্চয়ই শেপ একই রকমের আসতো। তো দেখুন, আমি এরকমভাবে আপনারা চাইলে চৌকো চৌকো করে কেটে নেবেন, যেভাবে খুশি কেটে নিয়ে আপনারা রান্নায় ইউজ করতে পারেন। তো আমি এইভাবে জাস্ট কেটে নিলাম। আর এই পনিরটা দিয়ে আমি রেসিপি খুব চটজলদি দেখিয়ে দেব, আমাদের বাড়ির স্পেশাল একটা রেসিপি যেটা আমরা ভীষণ পছন্দ করি। তো দেখুন, আমি পনিরগুলোকে কেটে নিলাম। তো আজকের মতো এখানেই, পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।